হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টরস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে খুবই চমৎকার একটা টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব এআই টুলের মাধ্যমে কিভাবে আমরা ভিডিও তৈরি করব, তার এ টু জেড প্রসেসটা একটু দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা একটা এআই টুলের মাধ্যমে ইমেজ তৈরি করে সেখান থেকে সেই ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হবে তার এ টু জেড প্রসেসটা দেখব। তো আমরা মূলত খুবই পরিচিত একটা এআই টুলের মাধ্যমেই ইমেজ থেকে ভিডিও তৈরি করব। তো এআই টুলটার নাম হচ্ছে লিওনার্দো। তো লিওনার্দোর নতুন ফিচার হচ্ছে ভিডিও বা মোশন, ওখানে একটা অপশান নিয়ে আসছে, আমরা সেটা একটু দেখব। তো এখান থেকে দেখেন এই হচ্ছে এখন নতুন লিওনার্দোর ইন্টারফেস। এবং আমরা যদি আগের ইন্টারফেসে যেতে চাই সেক্ষেত্রে ইমেজ ক্রিয়েশনে গিয়ে এখান থেকে লিগাসি মোডটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে আগের ইন্টারফেসটা পাবেন। ঠিক আছে, তো এই ইন্টারফেসটা ওল্ড, তো এটা হচ্ছে নিউ। এখানে কিন্তু দেখেন আমি যদি leonardo.ai-তে যাই, এই পাশে দেখেন এখানে মোশন নামে একটা ফিচার অ্যাড হয়েছে, এটা কিছুদিন আগে হয়েছে। এখানে দেখেন মূলত হচ্ছে এখানে প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না, এখানে মূলত আপনাকে ইমেজ সিলেক্ট করে দিতে হবে। দেখেন সিলেক্ট অ্যান ইমেজ, এরপরে এখানে আছে হচ্ছে আপনি যদি এইখানে তৈরি করা ইমেজ সিলেক্ট করতে চান বা আপনি যদি বাইরের থেকে ইমেজ নিয়ে আসতে চান অন্য কোনো এআই টুল দিয়ে তৈরি করেও কিন্তু আমরা সেই ইমেজ এখানে ওপেন করে ভিডিও তৈরি করতে পারবো। এখানে দেখেন একটা অপশান আছে মোশন স্ট্রেংথ, এটা হচ্ছে 5 মূলত। এইখানে দেখেন এর উপরে যখন প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে যখন আসবেন তখন এইখানে দেখেন লেখা আসছে ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট অফ মুভমেন্ট অ্যাডেড। অর্থাৎ আপনি একটা ইমেজকে যখন মোশন তৈরি করতে চাইবেন তখন তার মুভমেন্টটা কেমন চাচ্ছেন, এখানে 5 দেওয়াটাই বেটার। আমি যতগুলো তৈরি করছি সব 5 দিয়েই করছি এবং এখান থেকে বেশি দিলে ধরেন যে মুভমেন্টটা বেশি হবে। সো আমরা কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করব, সো এখানে মুভমেন্টটা আমি মনে করি সব থেকে কম রাখাটাই বেটার, এখানে 5-এর উপরে না যাওয়াটাই বেটার। ঠিক আছে, এরপরে যখন আপনি এটা পেইড ইউজ করবেন তখন এখানে প্রাইভেট মোড মানে এটা আপনি অন করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যে ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করবেন সেগুলো আপনার প্রাইভেট থাকবে, মানে অন্য কেউ দেখতে পাবে না। এখানে কিন্তু লিওনার্দোতে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন এখানে কিন্তু আপনার প্রিমিয়ামই কেনা লাগবে। এখানে দেখেন আমার এখনও অলরেডি 6000 সামথিং মানে ক্রেডিট আছে বা এখানে টোকেন বলে। তো এইখানে কিন্তু আপনি ফ্রি দিয়ে মোশনের এই কাজগুলো করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে পেইড নিতে হবে। এখানে দেখেন যদি আমি ক্লিক করি এদের প্যাকেজটা হচ্ছে এই, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ পারচেস করতে পারেন। তো আমরা তাহলে এখান থেকে একটা ইমেজ আগে তৈরি করি, তারপরে সেই ইমেজ থেকে কিভাবে মোশন তৈরি করতে হবে সেটাও একটু দেখব। তো দেখেন আমরা যদি একটু নিচে আসি, এখানে যদি আমি মোশনে ক্লিক করি, মোশনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু মানে অনেকগুলো ইয়ে দেখাচ্ছে। তো এখানে দেখেন এই যে ইমেজ থেকে এগুলো কিন্তু সবই কি মানে মোশন করা, মানে হালকা একটু মুভমেন্ট দেখেন এই ইমেজটা বা এই ইমেজটা এখানে যেমন এগুলো মানে সব কিছুই কিন্তু আপনার পারফেক্ট দিবে না, যেহেতু এটা নতুন আসছে এখনও অনেক কিছু বাকি। সো এখানে আমরা কিছু কিছু কাজ অনেক ভালো করতে পারবো। যেমন এখানে দেখেন আমার ইমেজ ক্রিয়েশনে গিয়ে এই যে ইমেজটা, এই ইমেজটা থেকে যখন মোশন করছি দেখেন একেবারে পারফেক্ট মনে হচ্ছে। তবে কিছু কিছু অনেক ভালো দেয়, আবার কিছু কিছু আপনার খারাপ দিবে, এটা স্বাভাবিক, কারণ এআই টুল দিয়ে একেবারে পারফেক্ট সব কিছু কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। তো দেখি আমরা একটা ইমেজ আগে তৈরি করে নেই বা এখান থেকে একটু মোশনে গিয়ে আগে দেখি যে আসলে দেখেন এই একটা মোশন মতো দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর হয়েছে। বা এইটাতে দেখেন আবার মুভমেন্ট কিন্তু বেশি। আমি যে মুভমেন্টের কথাটা বলতেছিলাম সেটা কিন্তু এই যে এই মুভমেন্টটা যত কমাই দেবেন তত কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এখানে দেখেন এই যে বেশ কিছু মানে কাজ দেখা যাচ্ছে, বা এখানে একটা ইগল ইগল ফ্লাইং ইন দ্য রেইন। আচ্ছা দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা মুভ হচ্ছে এবং মানে ইমেজটা কিন্তু এখানে অবজেক্টটা কিন্তু এখানেই আছে, তাই না? আচ্ছা, তো আমরা একটা তৈরি করি দেখি, মানে এরকম একটা তৈরি করি, তাহলে দেখি এটার প্রম্পট কি আছে। ইগল, আচ্ছা ফ্লাইং ইন দ্য রেইন, আচ্ছা এটাই নেই, আমি Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখান থেকে ইমেজ ক্রিয়েশনে যাব। দেন এখানে লিওনার্দো ফনিক্স থাকবে, এখান থেকে আমি পেস্ট করে দিলাম রিয়েলিস্টিক ইমেজ, কমা দিয়ে একটু লিখে দেই রিয়েলিস্টিক ইমেজ, এটুকুই দিলাম, দেখি কেমন দেয়। এবং এইখানে রেশিও আপনি 1:1 দিতে পারেন বা 2:3 বা এখানে 16:9।
তো আমি এটা 16:9 দিয়ে এখানে জেনারেটে ক্লিক করলাম। দেখেন একটা ইমেজ তৈরি হতে এখানে আমার 10টা টোকেন কাটবে। আমার এখানে দেখেন বেশ কিছু করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটা কেমন দিছে আর কি। যেমন এই একটা ভালো দিছে, দেখেন এই একটা কাজ দিছে অসাধারণ লেভেলের, মানে খুব ভালোই লাগছে। দেখছেন মানে খুব সুন্দর লাগছে কিন্তু কাজটা। তো এরকম তারপরে এখান থেকে লোড প্রিভিয়াসে গেলে এখানে আমার বেশ কিছু করা আছে, এগুলো আসলে দেখলে বুঝতে পারবেন। যেমন এই একটা আছে, বা এই কাজগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। দেখেন এই যে বার্গার বা এই একটা আছে, দেখেন এই কাজটা আমার অনেক ভালো লাগছিল, মানে একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে কেমন দিল। এখনও কাজ হচ্ছে, তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এখন দেখেন হয়ে গেছে। তো দেখি কেমন হয়েছে, একটু এখান থেকে ওপেন করি। দেখেন হালকা মুভমেন্ট, এখানে এই যে রেইন বা এখানে স্কাই যেটা ওইটা হালকা মুভ হচ্ছে। তবে এইটা হচ্ছে অবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের যদি পার্থক্য থাকে তখন আপনি এটা ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন হালকা হয়েছে, মানে খুব বেশি না, যেহেতু এখানে কিন্তু একটাই কালার, এজন্য কিন্তু অতটা ভালো হয়নি। তবে আমরা একটু অন্য ইমেজ দিয়ে ট্রাই করে দেখি। এখান থেকে দেখেন এইটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, দেখেন এইটাকে মুভ করছে, তাই না? আচ্ছা, এখন আমরা একটু এখান থেকে চলে যাব এই যে মোশনে। দেন এখানে সিলেক্ট ইমেজ, এখানে আমার কয়েকটা ইমেজ সিলেক্ট করা আছে। এই ইমেজটা আমরা একটু ওপেন করে দেব এবং এখান থেকে আমরা দেখেন ওপেন হয়ে গেছে। এগুলো কিন্তু আমার লিওনার্দো দিয়ে করা না, এগুলো হচ্ছে মিডজার্নি দিয়ে করা। আমি এখানে জেনারেটে ক্লিক করলাম এবং এখান থেকে চলে যাব হচ্ছে ইমেজ জেনারেশনে। দেখেন এখানে কাজ হচ্ছে, আমরা একসাথে আরও 3-4টা দেওয়া যায়। এখান থেকে আরও কয়েকটা ওপেন করে দেই। এখানে আমার যে কয়টা আছে সবগুলো ওপেন করে দিচ্ছি। ওপেন, এই যে জেনারেট, এখান থেকে আবারও চলে যাচ্ছি মোশন, সিলেক্ট অ্যান ইমেজ, এখান থেকে এটা মানে আমি 5টা একবারে দিব, 5টাই দেওয়া যায়। এখান থেকে 3টা দিলাম, এই একটা, টোটাল হচ্ছে তাহলে কয়টা, 4টা, তাই না? এবং এখানে মোশনে ক্লিক করে আবারও এখান থেকে আরেকটা ওপেন করে দিব। দেখি এখানে আমি 5টা ইমেজ রাখছি, 5টা ইমেজ দেখবেন মানে অন্যভাবেই দিবে, 5টা 5ভাবেই দিবে। এবং কোনটা কেমন দেয় সেটা একটু আমরা দেখি। যেহেতু এটা ইমেজ থেকে ভিডিও, সো এখানে কিন্তু মানে আমরা নিজের ইচ্ছা মতো প্রম্পট দিয়েও কোনো কিছু করতে পারবো না। তো স্টেপ বাই স্টেপ আমি মনে করতেছি এখানে লিওনার্দো খুব দ্রুত মানে প্রম্পট টু ভিডিও হয়তো দ্রুত এনে ফেলবে, আমরা তখন আরও ভালো কাজ করতে পারবো। বা তারা যেটুকু নিয়ে আসছে আমরা সেটুকু দিয়ে একটু ট্রাই করি। দেখেন এই যে একটা কাজ দিছে, এই যে দেখেন এখানে কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, তবে এগুলো মানে ট্রাই করতে হবে। যেমন এইটা দেখেন আসলেই অসাধারণ, মানে হালকা মুভ হচ্ছে। দেখেন এখানে এই যে বোর্ডটা দেখছেন, এবং এখানে যে ওয়াটারটাও কিন্তু হালকা মুভ হচ্ছে, মানে সুন্দর লাগছে। কিন্তু সিম্পলের মধ্যে মানে সিম্পল কাজগুলো এখানে সবসময় ভালো হয়। এই যে এখানে আরও 3টা আছে, দেখি কোনটা কেমন দেয়। তো এখানে এগুলো কিন্তু আপনি MP4 ডাউনলোড করতে পারবেন, এখান থেকে MP4 ডাউনলোড করা যায়। আমি এইটা ডাউনলোড করে নিচ্ছি এবং এটা অতটা ভালো হয়নি, এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এইটা খুব সুন্দর হয়েছে, বা এখানে আমার আগে যেটা করা ছিল এইটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা দেখি এখনও 3টা আছে, এই 3টা দেখি কেমন হয়। তো এআই দিয়ে ভিডিও কিন্তু মানে পারফেক্টভাবে করার মতো এআই খুব কমই আছে। তো আপডেট আসবে, হয়তো দ্রুতই আসবে, কারণ এগুলো নিয়ে এখন কাজ করতেছে তারা। দেখেন এটা কিন্তু বেশি মুভমেন্ট হয়েছে, তবে এটা কম মুভমেন্ট দিয়ে করলে কিন্তু আরও ভালো হতো। এইটা দেখেন পারফেক্ট, দেখছেন এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এটা আমি এখান থেকে MP4 ডাউনলোড করে নিলাম। তো এটা আমার মনে হয় এইগুলো যদি মানে মুভমেন্ট না করাতো তাহলে মনে হয় ভালো হতো, শুধুমাত্র এইটুকু করলেই বেস্ট হতো। আচ্ছা, এইটা দেখে আমরা একটু কম মুভমেন্ট দিয়ে একটু ট্রাই করি। আচ্ছা, আবারও গেলাম মোশন, দেন এখান থেকে কিন্তু এখন আমি সিলেক্ট ইমেজ, এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিতে পারবো, যেহেতু এখন আমার আপলোড করা আছে। আমি এখান থেকে একটু মুভমেন্টটা কমাই দেব, মাত্র 3 দিলাম, জেনারেটে ক্লিক করলাম এবং এখান থেকে আবারও চলে আসি। এই একটা কাজ মানে লাস্ট আমার যে ওখানে একটা চেয়ারের একটা ইমেজ ছিল, তো ওইটাই হচ্ছে এটা। দেখি এটা কেমন দেয়। তো এইটা ভালো লাগছে, দেখেন মানে পিছনের ফায়ারগুলো মুভ হচ্ছে। এই যে দেখেন এই একটা দেখেন, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার ইয়ার্ড তৈরির জন্য, মানে ইয়ার্ড যে অ্যানিমেশনগুলো হয় বা এখানে চেয়ারের ইয়ার্ড একটা অ্যানিমেশন মতো তৈরি করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট। দেখছেন এটা কিন্তু খুব সুন্দর লাগছে,
সিম্পল। তো এরকম সিম্পল কাজগুলো সবসময় ভালো হয়। এখান থেকে এটাও আমি ডাউনলোড করে রাখলাম, এটা ডিলিট করে দিলাম, কারণ এটা আমি নিব না, এটা অতটা ভালো হয় নাই। ঠিক আছে, এখান থেকে এটাও কিন্তু মানে মুভমেন্ট কম আছে। এখান থেকে দেখেন আমরা যদি এখানে কিন্তু অটোমেটিক কিছু মানে প্রম্পট অ্যাড হয়ে গেছে, দেখেন এইটা দিয়ে একটু ট্রাই করে দেখি। লিওনার্দো, এখান থেকে ইমেজ ক্রিয়েশন, এখান থেকে পেস্ট করে দিলাম, জেনারেট, একটা তৈরি হচ্ছে। এবং এখানে দেখেন আমার কিন্তু মানে যে এটা অ্যাপ্লাই করছিলাম, এইবার দেখেন আগের থেকে কিন্তু অনেক ভালো। দেখছেন যে এটাও দেখেন মানে খুব একটা ভালো হয়নি, মানে এর ব্যাকগ্রাউন্ডগুলো একটু মানে জঙ্গল টাইপের হলে মনে হয় বেশি ভালো হতো। আচ্ছা, এখান থেকে কিছু কিছু চেঞ্জ করে দিই। আমি এখানে যেটাই অ্যাপ্লাই করছিলাম ওইরকম দিয়েই করাটাই মনে হয় ভালো হতো। আচ্ছা, এখান থেকে ইগল, ফ্লাইং ইন দ্য স্কাই, কমা দিয়ে স্পেস দিলাম, হচ্ছে ফরেস্ট ব্যাকগ্রাউন্ড রিয়েলিস্টিক ইমেজ। ঠিক আছে, এটা দিয়ে আমি একটা মানে প্রম্পট দিলাম, দেখে এবার কেমন দেয়। তো ইমেজ তৈরির ক্ষেত্রে এরা খুব মানে দ্রুত কাজ হয়, কিন্তু যখন আপনি ভিডিওতে যাবেন তখন একটু সময় নেবে। এই যে দিছে, তারপরেও আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আচ্ছা দেখি, তারপরেও এখান থেকে একটু মোশন করে দেখি যে এটা কেমন হয়। আমরা একটু ওয়েট করি। তো আজকের টিউটোরিয়ালটা করার উদ্দেশ্য ছিল, আমাকে অনেকেই মানে আমার কোর্সের হোক বা কোর্সের বাইরের হোক অনেকেই রিকোয়েস্ট করছিল যে ভিডিও নিয়ে কিছু করা যায় কিনা দাদা দেখেন। তো আমি চেষ্টা করলাম, যেহেতু আমি ভিডিও নিয়ে কিন্তু কাজ করি না, তারপরেও যেহেতু এখানে লিওনার্দো একটা ফিচার নিয়ে আসছে যে মোশনের, তো আমি একটু ট্রাই করলাম। এজন্য আমি যেটা ট্রাই করছি আপনাদেরও সেটা শেয়ার করলাম। আশা করি বুঝতে পারছেন। দেখেন এইখানে যেটা দিছে এটা কিন্তু মানে ভালো হয়েছে। এই যে আমি যেটা বলছিলাম, মানে যদি অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের যদি অনেকটাই ডিফারেন্স থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ভিন্ন কালার বা ভিন্ন টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মোশনটা খুব ভালো হবে। যেমন এখানে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ হচ্ছে। ঠিক আছে, বা আমরা এখানে যেটা দেখছিলাম ওইটাতে একটু খেয়াল করেন, ওইটা কিন্তু অনেক ভালো ছিল। এখান থেকে এই যে এখানেই ছিল, এখান থেকে মোশন একটু আমরা নিচে গেলেই পাবো। এই যে এটা পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন ব্লার এবং হচ্ছে ফরেস্ট টাইপের, এজন্য কিন্তু এটার মুভমেন্টটা ভালো লাগছে। সো এইখানেও যদি আমরা একটু ব্লার চাইতাম সেক্ষেত্রে আরও ভালো হতো। ঠিক আছে, তো এইভাবেই মূলত তৈরি করতে হয়। আশা করি আপনাদের আমি বেসিক ধারণাটুকু দিতে পারছি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ইমেজ থেকে মানে লিওনার্দোর মাধ্যমে মোশন করবেন। তো লিওনার্দোর মাধ্যমে করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই পেইড লাগবে। তো যাদের পেইড আছে তারা একটু ট্রাই করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, এবং আপনারা পরবর্তীতে কি নিয়ে টিউটোরিয়াল চান সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।